আবার এসেছে আমার গানের নিমন্ত্রণ। হ্যাঁ, তাহলে দিদি না না বাজাও, দিদি না না দিনা, দিদি না না দিনা, দিদি না না দিনা। শুভেচ্ছা সবাইকে। আজকে হিন্দুকে এই প্রথম তবলার সঙ্গত শেখাচ্ছি। তবলার সঙ্গত শেখাচ্ছি বলতে যে কিভাবে তবলার সঙ্গত করতে হয়, কিভাবে তবলার সঙ্গত হয়। রাখো, রেখে দাও। একজন শিক্ষার্থী তবলা যখন শেখার সময় যে তে রে কে টে, একজন শিক্ষার্থী যখন তবলা শেখে সব বর্ণগুলো শেখা হয়, তাল শেখা হয়, কিন্তু সেই তালের প্রয়োগ, তালের সেই প্রয়োগ শেখার জন্য ঠিক আছে একটু কম আছে, দেখি না ঘোরাও তো বাবা। আচ্ছা, ওখানে হবে। আচ্ছা, একটু সুরের খুব একটা প্রয়োজন নাই আপাতত। হ্যাঁ, আর একটু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তো ধরো তুমি দাদরা তাল শিখেছো না, তো দাদরা তালটা বাজাও তো দেখি। কার বানাই দাদরা বাজাও। ধি ধি না না তি না, ধি ধি না না তি না। না কোথায়? না কানিতে, বাঁকা হওয়া লাগবে না, আঙুলটা এখানে আনতে হবে। ধি ধি না না তি না। একটু লয়টা কমাও। ধি ধি না না তি না। দেখো, তবলার বর্ণগুলো যদি তুমি মনে না রাখতে পারো তাহলে তোমার না না তবলার বর্ণ। তুমি তো দাদরা তাল শিখেছো, তাহলে ধি ধি না না তি না বাজাও। আচ্ছা, ধরো তুমি তালটা শিখেছো, এখন একটা গানের ছন্দ শুনে বুঝতে হবে যে এটা কোন তাল হবে। হ্যাঁ, ধরো আমি তোমাকে এখন মনে করিয়ে দিচ্ছি যে দাদরা তালের একটি গান গাবো, তুমি গানটি শুনে বুঝতে হবে যে কোথা থেকে এই গানের ধরাটা হবে, তাল তাল যে আমি ধরবো কিভাবে ধরতে হবে। তো আমি একটা গান এমনি বাজাচ্ছি যে আবার এসেছে আমার গানের নিমন্ত্রণ। হ্যাঁ, তাহলে দিদি না না বাজাও, দিদি না না দিনা, দিদি না না দিনা, দিদি না না দিনা। আবার এসেছে
খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ভালো। Yes. আচ্ছা, ধরো এইরকম বাবু করে। বাজাবো। আচ্ছা আচ্ছা, তুমি পারবে। হ্যাঁ, তার মানে কিন্তু একটু হয়েছে লাগছে। আচ্ছা, একটু হাতে তো লাগবে। কষ্ট করে বাজালাম। আচ্ছা, খুব সুন্দর হয়েছে তোমার গান বাজানো। তো এইরকম করে গানের সঙ্গ আসলে শিখতে হয়। গানটা কিনা বুঝতে হবে যে এটা কি তালের গান, তখন তোমার সেই তাল জানা থাকবে। এবং বন্ধুরা দেখলেন তো খুব সুন্দর, হিন্দল বাবু কিন্তু এই প্রথম যে গানের সঙ্গে সে তাল বাজানোর চেষ্টা করলো। সবাই যদি পছন্দ হয় তাহলে ঠিক আছে।